ভাষাটা শোনেন। ওমর রাদিয়াল্লাহু আনহু বলছে, হে মিশরের নীল নদী, এই চিঠি আমি ওমর আল্লাহর বান্দা লিখতেছি তোমার কাছে। তোমার ফোয়ারা পানির প্রবাহ যদি তোমার ইচ্ছায় প্রবাহিত হয় তাইলে প্রবাহিত হওয়ার দরকার নাই, আর তুমি যদি আল্লাহর আদেশে প্রবাহিত হও তাইলে আমার চিঠি পেয়ে আল্লাহ যেন তোমার মধ্যে জোয়ারের ব্যবস্থা করে দেয়। বাস, চিঠি শেষ। এই চিঠি পৌঁছে গেল মিশরে। লোকেরা খবর পাইছে ওমর চিঠি লিখছে মিশরের নীল দরিয়ার কাছে। উৎসুক জনতা মিশরের নীল নদী ওমরের চিঠি পেয়ে কি ব্যবহার করে, পানি আসে কি আসে না, এইটা দেখার জন্য নীল দরিয়ার দুই পাশে লক্ষ লক্ষ আবাল বৃদ্ধ বনিতা জমা হয়ে গেছে। ওরা দেখবে চিঠি আসছে, চিঠির ব্যবহারটা কেমন হয়। খলিফাতুল মুসলিমিনের চিঠি, আমার ইবনুল্লাহ চিঠি নিয়ে ডাইরেক্ট পৌঁছে গেলেন শুকনো ঠনঠনে নীল দরিয়ার মাঝখানে। আমর চলে গেলেন, খামটা ছিঁড়লেন, বিসমিল্লাহ বলে চিঠিটা রাখলেন, সঙ্গে সঙ্গে নীল দরিয়ার মধ্যে জোয়ার প্রবাহিত হয়ে গেল। ইতিহাস বলে 6 ঘন্টায় 12 হাত, 6 ঘন্টার মধ্যে 16 হাত পানি হয়েছিল। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। এই চিঠি লেখার আগে প্রতি বছর বা মাঝে মাঝে নীল দরিয়া শুকিয়ে যেত। ইতিহাস বলে ওমরের চিঠি পাওয়ার পর এই যে নদীর নীল দরিয়ায় জোয়ার এসেছিল, আজ অবধি আর কোনদিন নীল দরিয়া শুকায় যায় নাই। এর নাম মুসলমান। আল্লাহতে যার পূর্ণ ঈমান, পানি লাগবে পানি, আল্লাহতে যার পূর্ণ ঈমান কোথা সে মুসলমান। ঠিক না ভাইরা? যদি আবার সেই হারানো ঐতিহ্য ফিরে আনতে চাও, সাহাবায়ে কেরাম যে ঈমানের ভূমিকায় নেমেছিল, যে ঈমান গ্রহণ করেছিল, সেই ঈমান আমাদেরকে আনতে হবে। আমরা সবাই রাজি? সবাই রাজি আছেন তো? লাগান লাগান। আমার ভাইরা, ইসলাম হলো সমতার দিন। ইসলাম হলো সমতা কায়েম করে ইসলাম। ইসলাম আসলে কারো কোনো সমস্যা থাকবে না, সব সমস্যার সমাধান হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু যেভাবে রাষ্ট্র চালাতেন, আমি কেন বারবার ওমরের কথা তুলে আনতেছি, এই জাতির মাঝে ওমরের চরিত্র প্রদর্শন করার মতো ওমরের দরকার আছে, আছে না নাই জোরে বলেন। আমরা তো কোনো ব্যক্তির বিরুদ্ধে নই, আমরা হলাম কোরআনের আইন। আল্লাহ যে আইন পাঠালেন এই আইনটা আমরা বাস্তবায়ন করতে চাই। গতকালকে কক্সবাজারে বলেছিলাম, আমি বলেছিলাম কোরআন যদি শুধু নামাজের জন্য নাজিল হতো তাইলে 5টি সূরা যথেষ্ট হতো, কারণ 4 রাকাতের বেশি একসাথে কোনো নামাজ নাই। ঠিক কিনা বলেন? 4 রাকাত একসাথে 4 রাকাতের নিয়ত করা যায়। প্রত্যেক রাকাতে সূরাতুল ফাতিহা নতুন করে আরেকটা সূরা, তাইলে 5টা সূরা যথেষ্ট হয়ে যেত। ছোট্ট ছোট্ট 5টা সূরা যথেষ্ট হয়ে যেত। কিন্তু আপনারা আমার প্রশ্নের জবাব দেন, কোরআনে কারীমের মধ্যে কয়টা সূরা আছে? কয়টা? তার মধ্যে বাকারার মতো একটা বিরাট সূরা, যেখানে যেই সূরাটার আয়তন হলো প্রায় 2.5 পারা। একটা সূরা 2.5 পারা। কি আছে এতে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কুরআন লারাদ্দুকা ইলা মাআদ। আল্লাহ বলেন, তিনি সে আল্লাহ যিনি আপনাকে কোরআনকে আপনার জন্য বিধানের গ্রন্থ বানিয়েছেন। ফারাদা ইয়াফরিদু মানে হলো বিধান প্রবর্তন করা, বিধান দেয়া। আল্লাহ কোরআনকে বিধানের গ্রন্থ বানিয়েছেন। সুতরাং কোরআন হলো আইনের কিতাব। জোরে চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। কোরআনের মধ্যে যেমন হেদায়েত আছে, কোরআনের মধ্যে তেমন বিধানও আছে। আল্লাহ রাব্বুল আলামিন বিধান গ্রন্থ বানিয়ে কোরআনকে পাঠিয়েছেন। এই কোরআনের বয়স হলো 1500 বছর। কত বছর? 1500 বছরে কোরআন কি পরিবর্তন করতে হয়েছে? সংশোধন দিতে হয়েছে। আপনাদের আপনারা যেই দেশে আপনারা বাস করেন, আমরা সবাই এই দেশ চালাবার জন্য একটি সংবিধান আছে, আছে কি নাই? ওই সংবিধান 72 সনে রচিত হয়েছে। এ পর্যন্ত 72 থেকে আজকে 24 সন, 51 বছরের মধ্যে বাংলাদেশের সংবিধান 16 বার পরিবর্তন হয়েছে, ভুল সংশোধন করতে হয়েছে। কয়বার? 51 বছর যদি 16 বার সংশোধন হয়, বাংলাদেশের সংবিধান যদি এটার বয়স যদি 1500 বছর হয়, তাহলে কি হবে বলেন? কি হবে? আপনার বলার দরকার নেই, আমি বলে দেই, কম্বলের লোম বাঁচতে বাঁচতে কম্বলই তো থাকবে না। ঠিক কিনা বলেন? কোরআনের বয়স 1500 বছর হলো। একটা সূরা, একটা আয়াত, একটা শব্দ, এমনকি একটা জের জবরের পরিবর্তন হয় নাই, হবেও না কিয়ামত পর্যন্ত। ঠিক কিনা বলো? সুতরাং যে জাতি দাবি করবে আমরা মুসলমান, তাদের সংবিধান হবে আল্লাহর কোরআন। ঠিক কিনা বলো?
যারা বলবে আমরা মুসলমান, তারা যদি কোরআনকে সংবিধান না বানায় মুসলমান হবে না, মুনাফিক হবে। ঠিক কিনা বলো? কোরআন বাংলাদেশের সংবিধান হোক। কারা কারা চাও হাত তুলে দেখাও মুসলমানেরা। আমার ভাইয়েরা, কোরআন কেন সংবিধান হবে বাংলাদেশের? কোরআন যদি বাংলাদেশের সংবিধান হয় তাইলে বাংলাদেশের সংসদ চলবে কোরআন দিয়ে। ঠিক কিনা বলো? বঙ্গভবন চলবে কোরআন দিয়ে, কোর্ট কাছারি চলবে কোরআন দিয়ে, সেক্রেটারিয়েট চলবে কোরআন দিয়ে, এমনকি বাইতুল মুকাররম চলবে কোরআন দিয়ে। আপনারা বলতে পারেন এখন কি বাইতুল মুকাররম কোরআন দিয়ে চলে না? বাইতুল মুকাররম কি জাতীয় মসজিদ না? আমি কেন বললাম এটা? কারণ আমি তো বাইতুল মুকাররমে ল্যাঙ্গুয়েজের মুফাসসির। বাইতুল মুকাররমে আমার ওয়াজ হয়। আমি দেখেছি বাইতুল মুকাররমে আমার মতো করে আমি কথা বলতে পারি না, সেজন্য আমার এখন দাওয়াত দেয় না। আমি ওখানকার তো পার্মানেন্ট আলোচক ছিলাম, কিন্তু আমি যখন আমার মতো করে বলি মানে হলো কোরআনে যা আছে আমি অকপটে বলে দেই। এখন ওখানে কিছু চোর ডাকাত বাটপাররা আছে, তারা তো আমার কথা বরদাস্ত করতে পারে না, যে আমারে বাদ দিছে। প্রিয় ভাইয়ের আমার, সেজন্য যেই রাষ্ট্রে ইসলাম সংসদ, যেই রাষ্ট্রে সংসদ ইসলাম দিয়ে চলে না, কোরআন দিয়ে চলে না, ওই দেশের মসজিদ মাদ্রাসাগুলি কোরআন দিয়ে চালানো যায় না। ঠিক কিনা বলো? কেমনে? এই যখন যে সিলেবাস তৈরি হচ্ছে, মাদ্রাসা স্কুল কলেজ তো গেছে, ওটা তো বাদ, কিন্তু মাদ্রাসার সিলেবাসের মধ্যেও এমন আলতু ফালতু কথা ঢোকানো হয়েছে যা আগামীর প্রজন্মকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাবে। আমার ভাইয়েরা, আপনার ছেলে যে সিলেবাসে এখন পড়বে, সেই সিলেবাস পড়ে ওই ছেলে এসে, আপনি জন্ম দিয়েছেন ছেলে, আল্লাহ বানাইছে ছেলে, ওই ছেলে এসে বলবে ও বাবা আমি কিন্তু এখন মেয়ে, আমি এখন কি? আপনি জন্ম দিয়েছেন ছেলে, আল্লাহ বানাইছে ছেলে, ও বলতেছে মেয়ে। এখন আপনি বলেন, যদি আপনি প্রতিবাদ করেন না বাবা তুই তো ছেলে, ছেলে যদি প্রতিবাদ করে, আপনার কথার ছেলে যদি প্রতিবাদ করে, এই আইনের খসড়া হয়ে গেছে, যদি পাশ হয়ে যায়, তাইলে আপনি যদি বলেন না তুই ছেলে না, তুই মেয়ে না, তুই ছেলে, তাহলে আপনাকে জেলে ঢুকানো হবে। এই আইন চালু হচ্ছে। প্রিয় ভাইরা, আমি বলেছি এটা হলো ট্রান্সজেন্ডার। ট্রান্সজেন্ডার মানে হলো মনের রোগ। আসলে ছেলে মনে করলে সে মেয়ে মনে করবে, এটাকে আইনে বৈধতা দেওয়া হবে। এই আইন যদি পাশ হয়ে যায় তাইলে সমকামিতা চালু হয়ে যাবে। সমকামিতা চালু হইলে কি হবে শোনেন, আমি একটু পরে বলতেছি। এই যে ছেলেটা, সে নিজে মেয়েকে মেয়ে বলে দাবি করলো, এখন সরকার তাকে মেয়ে বলে ঘোষণা দিল। এর যদি একটা বিয়ে হয়, এখন কার সাথে বিয়ে হবে? কার সাথে বিয়ে হবে? সে নিজেকে বলছে আমি এখন মেয়ে, বিয়ে হবে কার সাথে? ছেলের সাথে। সে তো আসলে ছেলে, তাহলে কার সাথে কার বিয়ে হইল? সমকামী হয়েছে কিনা? এখন সমকামিতা হবে। আপনার পরিবারের কোনো মেয়ে বলবে আমি এখন ছেলে, ওর যখন একটা বিয়ে হবে তখন কার সাথে বিয়ে হবে? হ্যাঁ, মেয়ে যখন বলবে আমি ছেলে, তখন তার একটা ছেলের সাথে হবে। ছেলে যখন বলবে আমি মেয়ে, এইভাবে করে সমলিঙ্গর সঙ্গে বিয়ে হবে, জেনা হবে না, সমলিঙ্গের ব্যবহার হবে। এই সমলিঙ্গের ব্যবহার করেছিল একটি জাতি, লূত আলাইহিস সালামের কওম। আল্লাহ রাব্বুল আলামিন সেই জাতিকে মাটি চাপা দিয়ে ধ্বংস করছে। আল্লাহ রাব্বুল আলামিন এই গজব যদি কোন জাতির মাঝে, এই পাপ যদি চলে আসে, তাইলে তোদের উপরে এই গজব চলে আসবে। ঠিক কিনা বলো? এই গজব থেকে বাঁচার জন্য এই সিলেবাস বাতিল করতে হবে। ঠিক কিনা মুসলমান বলো? এই গজব থেকে রক্ষার জন্য যদি আরেকটা মুক্তিযুদ্ধ করতে হয়, তারপরে প্রস্তুত রয়েছি। কারা কারা প্রস্তুত আছো? হাত তুলে দেখাও মুসলমানেরা। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন ওই জাতির কথা বলছেন, ওয়ালুতান ইয ক্বালা লিকওমিহি আতাতুনাল ফাহিশাতা মা সাবাকাকুম বিহা মিন আহাদিম মিনাল আলামিন। জাতির কাছে লূত আলাইহিস সালাম বললেন, ও আমার জাতি, এমন অপকর্ম শুরু করছো যা কোনো কুত্তাও করে না। একটা কুকুর তার জৈবিক চাহিদা পূরণের জন্য আর একটা কুকুরকে গ্রহণ করে, বরং মাদি কুকুরকে গ্রহণ করে।
ঠিক কিনা বলেন? একটা পুরুষ কুকুরকে আর একটা পুরুষ কুকুরের সাথে যৌনকর্ম করে, আর একটা মাদি কুকুরের সঙ্গে যৌনকর্ম করে। এমনকি সবচেয়ে হিংস্র, সবচাইতে নিকৃষ্ট প্রাণী শুকর, ওইটাও তার জৈবিক ক্ষুধা মেটাবার জন্যে আর একটা মাদি শুকরকে গ্রহণ করে। ঠিক কিনা বলেন? তাইলে সমকামিতা চালু হলে কুত্তার চাইতে শুয়োরের চাইতে নিকৃষ্ট হয়ে যাবে এই আশরাফুল মাখলুকাত। ঠিক কিনা বলেন? এটা হতে দেওয়া হবে না, প্রয়োজনে যুদ্ধ। ঠিক কিনা বলেন ভাই? আমার ভাইরা, ওমর রাদিয়াল্লাহু আনহু নিজে এত বিশাল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা, নিজে আবার মদিনা দেখাশোনা করেন, অন্যগুলির জন্য প্রশাসক নিয়োগ করেছেন। মানুষের মাঝে আল্লাহর ভয় সৃষ্টি হয়ে গিয়েছে। আপনাদেরকে শোনা যায়, যত র্যাব আর কোবরা, চিতা, আর্মি, পুলিশ, র্যাব থাক না কেন, দুর্নীতি বন্ধ হবে না, চুরি ডাকাতি বন্ধ হবে না, যতক্ষণ না মানুষের মধ্যে আল্লাহর ভয় সৃষ্টি না হবে। আল্লাহর ভয় যদি সৃষ্টি হয়ে যায়, তাইলে প্রত্যেকটি মানুষ নিজেই নিজের পাহারাদার হয়ে যাবে। ঠিক না ভাইরা? এ কোরআন সেই কাজটা করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এ কোরআন হলো মুত্তাকিদের জন্য পথের দিশা। মুত্তাকি হলো যারা আল্লাহকে ভয় করে চলে, সদা সর্বদা আল্লাহর ভয়ে নিজের জীবন চালায়, তার নাম হলো মুত্তাকি। প্রিয় ভাইয়েরা আমার, ওমর রাদিয়াল্লাহু আনহু রাষ্ট্রপ্রধান, খলিফাতুল মুসলিমিন, অর্ধেকটা পৃথিবীর শাসনকর্তা, রাস্তা দিয়ে যায়, হাঁটতে হাঁটতে মরুভূমিতে চলে গেলেন। মরুভূমির মধ্যে এক রাখাল কয়েকটা ছাগল পালতেছিল, রাখাল ঘাস খাওয়াচ্ছিল। ওমর দাঁড়িয়ে জিজ্ঞেস করলেন, ভাই আমি অনেক দূর থেকে এসেছি, ক্লান্ত শ্রান্ত, একটু পানি পান করাও। বললেন, বাড়ি তো এখানে নাই। বললে, তাহলে একটু দুধ পান করাও, তোমার এখানে দুধের ছাগল আছে। রাখাল বলে, স্যার আপনার চেহারা দেখে মনে হচ্ছে আপনি অভিজাত বংশের মানুষ, কিন্তু বিষয়টা হলো আমি তো রাখাল, আমি মালিক নই। মালিক বলছে আমার অনুমতি ছাড়া দুধ দহন করতে পারবি না। মালিকের অনুমতি নাই, সেজন্য দুধ দিতে পারলাম না বলে এক্সট্রিমলি সরি, দুধ দিতে পারলাম না। আমার ছাগল হলে আমি একটা ছাগলই আপনারা দিয়ে দিতাম। ওমর বললেন, তাইলে এক কাজ করো, তুমি একটা ছাগল আমার কাছে বিক্রি করো। কয়, ভাই আমি তো আগেই বললাম মালিক ছাড়া আমি কেমনে বিক্রি, আমি তো মালিক না, আমি রাখাল। কয়ে, তোমারে একটা বুদ্ধি দেই, ছাগল আমার কাছে একটা বিক্রি করো, তোমার কিছু পয়সা দেই। তুমি তোমার মালিকরে গিয়ে বলবে একটা ছাগল বাঘে খেয়েছে, তুমি কিছু পয়সা পেলে, আমি একটা ছাগল পেলাম। এতক্ষণ রাখাল স্বাভাবিক ছিল। এই কথা শোনার পরে রাখালের চোখ কপালে উঠছে। রাখাল ওমরের দিকে তাকায় বড় বড় চোখ করে বলে, আবনাল মালিক ফাইর আল্লাহ। হ্যাঁ, তুমি কি বাদশার বড় নাকি? ছাগল কিনতে আইছো? এরকম দাঁতাই দিয়েছো মরবে, তুমি কি বাদশার পুত্র? এই আরো 10 মিনিট না, ওই ওখানে বারবার ফোন আসছে, এত না, আমি তো শেষ করবো যত সময়ের মধ্যে। প্রিয় ভাইয়ের আমার, ওমর রাদিয়াল্লাহু আনহু, এই যে ওমরের সঙ্গে কথা রাখালের, রাখাল জানে না কে। রাখাল যদি জানতো ওমর তাহলে এরকম বলতো না। রাখাল বলে, ভাই তুমি যে আমার কাছে এই বুদ্ধিটা দিলে, আমি ছাগল বিক্রি করবো, মালিককে আমি বলবো বাঘে খাইছে, এটা মিথ্যা। আমার মালিক আমার এত বিশ্বাস করে, আমার কথা বিশ্বাস করবে, কিন্তু মহান আল্লাহ আরশের আযীমের মালিক তো দেখে ফেলবে। কিয়ামতের দিনে আমি কি জবাব দেবো? তার চিন্তা কোথায় গেছে? কিয়ামতে ধরা খাবে, সেই জায়গায় চলে গেছে। সুবহানাল্লাহ বলেন। আর আমরা মনে করি কিয়ামত অনেক দূরে। না, তোমার মৃত্যুর সাথে সাথে তোমার হিসাব শুরু হয়ে যাবে। ঠিক কিনা বলে? আমার ভাইয়েরা, রাখাল বলে, আমি কিয়ামতের দিন আল্লাহর কাছে কি জবাব দেব? তুমি যে আমার এই বুদ্ধিটা দিলে, এটা আমি পারবো না। কয়, ঠিক আছে ভাই, তুমি যেহেতু করবে না, তাইলে আমি চলে যাই। রাখাল কয়, যাইতে পারবেন না, দাঁড়ান। রাখাল গোলাম কৃতদাস অর্ধ পৃথিবীর খলিফাকে দাঁড় করে রাখছে। সুবহানাল্লাহ, গজরে কন। ওমর বলে, ভাই আমার ছাড়া আমার অনেক কাজ আছে। কয়, না ছাড়বো না, আগে দাঁড়ান, একটা ওয়াদা করতে হবে, নাইলে ছাড়বো না। কয়, কি ওয়াদা? কয়, বলেন জীবনে আর কোনোদিন এরকম অপরামর্শ, কুপরামর্শ কাউকে দেবেন না, ওয়াদা করলে ছাড়বো, নাইলে খালি থাকেন। সুবহানাল্লাহ কন। কি আশ্চর্য কথা, একটা রাখাল খলিফা ওমরে খাড়া করে রাখছে, আর বলতেছে আপনি ওয়াদা না করলে আপনাকে যেতে দিচ্ছেন এখান থেকে। ওমর মুস্কি মুস্কি হাসতে তো পারলেন না, ভিতরে হাসি আসছে, কিন্তু মুখে তিনি মুখটাকে স্বাভাবিক রেখে বললেন, ভাই আমি ওয়াদা করছি জীবনে আর এরকম কুবুদ্ধি কাউরে দেব না। কয়, এখন যান। ওমর রাদিয়াল্লাহু আনহু খবর নিলেন এই কৃতদাস কার বাড়িতে থাকে। যার বাড়িতে থাকে, তারপর কিছুক্ষণ পরে অথবা তারপর দিন ওমর ওই বাড়িতে পৌঁছে গেলেন যেই বাড়িতে গোলাম থাকে। ওই মালিককে গিয়ে বলেন, আসসালামু আলাইকা ইয়া আব্দুল্লাহ, ও আল্লাহর বান্দা তোমাকে সালাম। সালামের জবাব দিয়ে মালিক বলছে, ইয়া খলিফাতার রাসূল ওমর, আপনাকে মোবারক, আপনি এসেছেন, অনেক ধন্যবাদ আপনাকে। মালিক যখন খলিফা ওমরকে ওমর বলে অ্যাড্রেস করেছে, গোলাম তো পাশে ছিল। গোলাম দেখে আমার মালিক কারে খলিফা ওমর বলে, একটু তাকায় দেখে কালকে যারে খাড়া করে রাখছিলাম উনি নাকি খলিফা।
কালকে খারাপ দাঁড় করে রাখছিলাম আমি আধা ঘন্টা আমার সামনে, এই লোকটা খলিফা, তার নাম ওমর। তাইলে তো আজকে আমি থাকলেও পারি, গেলেও পারি। আজকে বোধহয় আমি নাই, আজকে আমার কল্লা ধর থেকে পড়ে যাবে, আমার বডি আর কল্লা আরেক জায়গায় থাকবে। চিন্তা করলেন আমি তো বড় ভুল করে বসে, মাপ চাওয়া দরকার। পরক্ষণে আমার চিন্তা করি না, কোনো ভুল হয় নাই, আমি যা করেছি ঠিক বলেছি। সুবহানাল্লাহ বলো। মুমিন আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় না, কারো পরোয়া করে না, ঠিক কিনা বলো ভাইরা আমার। খলিফা ওমরের ব্যাপারটা নিজে চিন্তা করলেন আর পরক্ষণে সিদ্ধান্ত পাল্টে ফেললেন। ওমর এবার ওই যুবকের কাছে গিয়ে বললেন, ভাই আমারে চিনো? মনে হয়তো চিনি, কালকে খাড়া করে রাখছিলাম আপনার আধা ঘন্টা। সেই লোকটা আপনি? আমি তো সেই ব্যক্তি। বলছে আমি তো তখন বুঝলাম আমার মালিক আপনাকে খলিফা বলেছে, আপনি খলিফা। তবে খলিফার সঙ্গে আসলে একটু বাতচিত লম্বা হয়ে গেছে, সেজন্য আমি আবারও আপনাকে সরি বলছি। ওমর বললেন, সরি বলার দরকার নাই, আফওয়ান বলার দরকার নাই, মাপ চাওয়ার দরকার নাই, শাস্তি দেওয়ার জন্য আসি নাই, পুরস্কার দেওয়ার জন্য আসছি। একটু জোরে কোন, কি পুরস্কার জানতে চাই? ওমর বলেন, আমি কালকে তোমার সঙ্গে কথা হয়েছিল, এই কথাগুলি ছিল আমার অভিনয়। আমি দেখলাম আমার দেশের মানুষের অন্তরে আল্লাহর ভয় আছে কিনা। আমি দেখলাম রাষ্ট্রপ্রধান থেকে নিয়ে শুরু করে রাখালের অন্তর পর্যন্ত আল্লাহর ভয় দিয়ে টুই টুম্বর হয়ে আছে। আমি যখন বললাম ছাগল বিক্রি করো, কিছু পয়সা দে, মালিকরে বলবে বাগে খাইছে, তুমি তখন বলছো আল্লাহ কোথায়? কিয়ামতের দিনকে জবাব দেব। এই যে আল্লাহর ভয়ে ছাগল বিক্রি করলে না, যার মধ্যে আল্লাহর ভয় আছে, আমি তাকে আজকে মানুষের গোলামের জিন্দেগি থেকে মুক্ত করে স্বাধীন মানুষ বানায়া দেব। ওমর রাদিয়াল্লাহু আনহু তাকে ক্রয় করলেন, তাকে ক্রয় করে আজাদ করে দিলেন। ওই যে কয়েকশো ছাগল যে এটা দেখাশোনা করতো, ওই ছাগলগুলিও মালিকের কাছ থেকে ক্রয় করে ওই ছাগলগুলি এই গোলামকে হাদিয়া দিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, এটা আল্লাহর ইসলাম। ইসলাম যদি কায়েম হয়, এটা হবে সোনার বাংলা। জোরে বলেন, কি বাংলা হবে? সোনার বাংলা করতে হলে সোনার মানুষ চাই, আর সোনার মানুষ করতে হলে কোরআনের শিক্ষার কোনো বিকল্প নাই, ঠিক কিনা মুসলমান? জোরে বলো। কোরআনকে বুকে ধারণ করে কোরআনের শিক্ষায় শিক্ষিত হয়ে কোরআন যে তালিম দেয়, সেই তালিমে ধন্য হয়ে নিজেদের জীবনকে রঙিন করবেন। কারা কারা হাত তুলে দেখান? আল্লাহ সবার হাত কবুল করেন, জোরে বলেন আমিন। নিজের ব্যক্তি জীবন, নিজের ব্যক্তি জীবন কোরআন দিয়ে, পরিবারকে কোরআন দিয়ে, সমাজকে কোরআন দিয়ে, রাষ্ট্রকে বিনির্মাণ করতে হবে কোরআন দিয়ে, ঠিক কিনা? জোরে বলো মুসলমান। এই কোরআন হলো ইউনিভার্সাল বুক। আল্লাহ যেমন সবার জন্য রব্বুল আলামিন, কোরআন হচ্ছে জিকরুল লিল আলামিন। এটা হলো বিশ্বজাহানের জন্য, এটা হলো জিকির। সুবহানাল্লাহ জোরে বলেন। বিশ্বজাহানের জন্য হেদায়েত, বিশ্বজাহানের জন্য ওয়াজ, বিশ্বের সকল মানুষের জন্য এটা হলো স্মরণিকা। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই স্মরণিকা আমরা যেন সবাই ধারণ করতে পারি, আমরা যেন সেই কোরআনের রঙে রঙিন হতে পারি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। আজকের এই মাহফিল সফল হোক, আপনাদের জন্য দোয়া করে, আমার নিজের জন্য দোয়া চেয়ে আমি আমার নির্ধারিত সময়ের বক্তব্য এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।